কাঁদিস না। এই নে, আমি তোকে এই জাদুকরি আমটি দিয়ে দিলাম। এই জাদুর আমটি নিলে তোর আর কোনো কষ্ট থাকবে না। মা, ও মা, দেখো না, ওই ডাইনির দেওয়া জাদুর আম থেকে একটা বড় আম গাছ হয়েছে। কত আম ধরেছে। কি রে মিনা, তুই কি আর স্কুলে যাবি না? তুই যদি স্কুলে না যাস তাহলে তুই যে পরীক্ষায় ফেল করবি, ম্যাম বলেছে। না রে বিনা, আমি স্কুলে কি করে যাব? আমার মায়ের কাছে যে স্কুলের বেতন দেওয়ার টাকা নেই। ম্যাম বলেছে স্কুলে যাওয়ার সময় স্কুলের বেতন নিয়ে যেতে। আমার কাছে যে স্কুলের বেতন দেওয়ার টাকা নেই। না রে মিনা, তোকে তো ম্যাম স্কুলে যেতে বলেছে। তুই আগামীকাল আমার সাথে স্কুলে যাবি। তোকে ছাড়া স্কুলে আমাদের একদম ভালো লাগে না মিনা। হ্যাঁ রে বিনা, আমারও যে স্কুলে যেতে ভীষণ মন চায়। আমারও ইচ্ছে করে তোদের সাথে স্কুলে গিয়ে খেলা করতে। আমি আমার মাকে বলবো স্কুলের বেতন দেওয়ার জন্য, তাহলে আমিও তোদের সাথে স্কুলে যেতে পারবো। আচ্ছা বিনা, আমি আর খেলবো না, আজ আমি তাহলে চলে যাই। আরেকদিন এসে আমি তোদের সাথে খেলা করব। কি রে মিনা, সারাক্ষণ তুই কোথায় থাকিস? সারাক্ষণ শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকলে হবে? আমাকে তো একটু বাড়ির কাজে সাহায্য করতে পারিস। যা, ঘরে খাবার রেখেছি, খাবার খেয়ে নে। মা, তুমি চিন্তা করো না, তুমি যাও পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসো। এদিকে আমি তোমার সব কাজ সেরে রাখবো। মা, ও মা, আমি না কাল থেকে স্কুলে যাব। বিনা বান্টি ওরা রোজ স্কুলে যায়। আমারও যে স্কুলে যেতে ভীষণ মনে চায়। মা, তুমি আমার স্কুলের বেতনটা কবে দিবে? স্কুলের বেতন কি করে দিব মিনা? মানুষের বাড়িতে কাজ করে যেই কয় টাকা পাই, সেই টাকা দিয়ে তো আমাদের মা মেয়ের ডাল ভাত খেতেই কষ্ট হয়ে যায়। স্কুলের বেতন কি করে দিব রে মা? তোকে স্কুলে পড়তে যেতে হবে না মিনা। আমি কেন স্কুলে যাব না মা? আমার যে লেখাপড়া করতে ভীষণ মনে চায়। তুমি স্কুলের বেতন দিবে না কেন? তুমি স্কুলের বেতন দিবে না, আবার বলবে আমাকে লেখাপড়া করতে হবে না। তুমি এমন কথা কেন বললে মা? মিনা, আমরা যে গরিব, আমাদের অনেক কিছু ইচ্ছে করলেও আমরা করতে পারি না। অর্থের কাছে যে আমাদের সমস্ত স্বপ্ন হেরে যায়। তুই মন খারাপ করিস না মা, ভাতগুলি খেয়ে নে। মিনা, ভাত না খেয়ে তুই কোথায় যাচ্ছিস? মিনা, ভাতগুলি তো খেয়ে যা মা। মারে, তুই মন খারাপ করিস না। তোর পড়ার কত আগ্রহ, কিন্তু আমি অভাগী মা। তোর ইচ্ছে মতো তোকে লেখাপড়াও আমি করাতে পারি না। তুই আর মন খারাপ করে থাকিস না মিনা। আমি আগামীকালই বাগিনী ভাবির বাড়িতে যাব। বাগিনী ভাবির কাছে কিছু অগ্রিম টাকা চাইবো। বাগিনী ভাবি যদি কিছু অগ্রিম টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি তোর স্কুলের বেতন পরিশোধ করব রে মিনা। দরকার হলে আমি এ মাস থেকে আরো কয়েক বাড়িতে বাড়তি কাজ করব মিনা। মা, তুমি সত্যি বলছো? আমি তাহলে কাল থেকে স্কুলে যেতে পারবো? কি মজা! আচ্ছা মা, তাহলে আমি আজ এখন ঘুমিয়ে পড়ি। মিনা, যা মা, স্কুলে যা। তুই সাবধানে স্কুলে যা। আর তুই তোর শিক্ষককে বলবি আমি এই মাসের মধ্যেই সব বেতন পরিশোধ করে দেব। আমি আজকেই বাগিনী ভাবির কাছে গিয়ে টাকা চাইবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে যাই। জানো মা, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে।
আজ কতদিন পরে আমি আমার বন্ধুদের সাথে দেখা করব। আচ্ছা মিনা, সাবধানে যা মা। আমার সোনা মেয়ে, আমার মেয়েটার লেখাপড়ার কত আগ্রহ। স্কুলে গিয়ে মন দিয়ে লেখাপড়া করিস মিনা। মিনা, এই মিনা, তুই স্কুলে এসেছিস কেন? গত 6 মাসের বেতন তোর বাকি আছে। তোকে না বলেছি বেতনের টাকা নিয়ে স্কুলে আসতে? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই মিনা? ম্যাম, আমার মা বলেছে কিছুদিনের মধ্যে সমস্ত বেতন পরিশোধ করে দিবে। আমাকে ক্লাস করতে দিন ম্যাম। আমার মা আপনার সব টাকা দিয়ে দিবে। আরে মিনা, তুই মুখে মুখে তর্ক করছিস। আজ 6টা মাস ধরে তুই স্কুলের বেতন দিস না। তোকে না বেতন নিয়ে স্কুলে আসতে বলেছি? তোদের মতো গরিবরা স্কুলের বেতন দিতে না পারলে প্রাইভেট স্কুলে কেন পড়তে আসিস? যা এখন এখান থেকে। স্কুলের বেতন নিয়ে তারপর স্কুলে আসবি। ম্যাডাম, আপনি এভাবে কেন কথা বলছেন? আমরা গরিব বলে কি আমরা লেখাপড়া করব না? আর এই বনে তো শুধু একটাই স্কুল আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার মা স্কুলের বেতন দিতে পারলেই আমি স্কুলে আসব। বাঘিনী ম্যাডাম, আমি তো আপনার বাড়িতে কতদিন ধরে কাজ করছি। আপনি আমাকে কিছু টাকা অগ্রিম দিন না। আমার মেয়ে মিনার স্কুলের বেতন দিতে পারিনি। স্কুলের বেতন না দিতে পারায় আমার মেয়েটা স্কুলে যেতে পারে না। আপনি কিছু টাকা দিলে মেয়েটার স্কুলের বেতন দিব। আরে শেফালি, তুই এখন আবার কিসের টাকা চাইছিস? তোকে আমি প্রতি মাসের টাকা পরিশোধ করে দেই। তাহলে তুই এখন আবার কিসের টাকা চাইতে এসেছিস? আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। মাস শেষ হলে বেতন নিয়ে যাবি। ম্যাডাম, আমি নয়তো আজ থেকে আপনার অতিরিক্ত কিছু কাজ করে দিব। তারপরও আমাকে কিছু টাকা দিন না ম্যাডাম। আমার মেয়েটা যে স্কুলের বেতন দিতে না পারলে স্কুলে যেতে পারবে না। আপনাদের তো কত টাকা, নয়তো আগামী মাসের টাকাটাই আমাকে এখন দিয়ে দিন। না রে শেফা, আমার বাড়িতে বাড়তি কোনো কাজ নেই। আমি মাস শেষ না হলে তোকে টাকা দিতে পারবো না। তুই আমাকে আর বিরক্ত করিস না তো। কি রে মিনা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি স্কুলে যাস না? স্কুলে গিয়ে তুই আবার এত তাড়াতাড়ি কি করে চলে এলি? মা, তুমি তো স্কুলের বেতন দিতে পারোনি। 6 মাস ধরে তুমি স্কুলের বেতন দাওনি, তাই আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। ম্যাডাম আমাকে বলেছে স্কুলের বেতন না নিয়ে যেন আমি স্কুলে না যাই। মিনা, তুই মন খারাপ করিস না মা। আমি বাঘিনী ভাবির কাছে কিছু টাকা চেয়েছিলাম। বাঘিনী ভাবি তো আমাকে টাকা দিলই না, উল্টো অনেক কথা বলে তাড়িয়ে দিল। এইদিকে ঘরে যে কোনো খাবার নেই। কি করে যে খাবারের ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না। মা, তোমাকে আমার জন্য মন খারাপ করতে হবে না। আমি আর কোনো দিন স্কুলে যেতে চাইবো না। আর আমি কিছু খেতেও বাহানা করব না। আমার ভালো লাগছে না মা, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। মেম তো ঠিকই বলেছে, আমরা গরিব, আমাদের আবার কেন লেখাপড়া করতে হবে? এই ছোট্ট বাচ্চা, তুই এখানে বসে কান্না করছিস কেন? তোর জন্য গাছের মধ্যে আমি একটু শান্তি করে ঘুমাতেও পারলাম না। তোর এই নেকা কান্না আমি আর সহ্য করতে পারছি না। যা এখান থেকে, নয়তো তোর ঘাড় মটকে দিব। ডাইনি,
আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেখানে যাই সবাই আমাকে অবহেলা করে। আমাদের লেখাপড়া করারও কোনো অধিকার নেই, বেঁচে থাকারও কোনো অধিকার নেই। আরে, এই বাচ্চা মেয়েটার তো দেখি অনেক কষ্ট। এই বাচ্চা মেয়ে, এই নে, আমি তোকে এই জাদুকরি আম গাছটা দিয়ে দিলাম। এই জাদুর আমটা খেয়ে তুই এর বীজটা বাড়ির উঠানে রোপণ করে দিবি। তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুই এবার আমাকে মাফ কর রে বাবা। তবু তুই আমার গাছটা ছেড়ে দে, আমি একটু গাছের মধ্যে শান্তি করে ঘুমাই। ডাইনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জানো, আজ না আমি আর আমার মা কিছু খাইনি। এই আমটা আমি আর আমার মা দুজন মিলে খাবো। তারপর এই বীজটা আমাদের বাড়ির উঠানে পুঁতে রাখবো। এরপর ডাইনির কথা মতো মিনা আমটা খেয়ে সেই আমের বীজটা তাদের বাড়ির উঠানে রোপণ করে দেয়। মা, ও মা, দেখো না, এদিকে আসো। কালকের পুঁতে রাখা সেই আমের বীজটা থেকে কত বড় একটা আম গাছ হয়েছে। ডাইনির দেওয়া আমটি তাহলে সত্যি জাদুর আম ছিল। এখন আমরা এই আম গাছ থেকে আম পেড়ে বিক্রি করতে পারবো। ডাইনি আরো বলেছিল এই আম গাছের আম কখনোই শেষ হবে না। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এই গাছের আম বিক্রি করে আমরা মা ও মেয়ে ভালোভাবে চলতে পারবো। আর তোর স্কুলে থাকা যত বেতন সব পরিশোধ করতে পারবো। তুই আবার স্কুলে লেখাপড়া করতে পারবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই গাছের আম বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। চলো মা, আমরা কিছু আম পেড়ে বাজারে বিক্রি করে আসি। এরপর মিনা ও তার মা সেই জাদুর আম বাজারে বিক্রি করে। সেই আম বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।